প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকি, সাগরে ভাসছে বিশাল মার্কিন রণতরী। তবুও কেন ইরানের বুকে আঘাত হানতে ভয় পাচ্ছে আমেরিকা? বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী কি তবে আয়াতুল্লাহ খামিনির দেশের কাছে অসহায় বোধ করছে, নাকি এর পেছনে রয়েছে ইসরায়েলের কোনো গোপন দুর্বলতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই নেপথ্য কারণ। ইরানের দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের গর্ব বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ট্রাম্প স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলন দমনে প্রশাসন কঠোর হলেই সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। এই রণতরীতে রয়েছে 90টিরও বেশি যুদ্ধ বিমান, শক্তিশালী সি স্প্যারো মিসাইল এবং 5000-এরও বেশি সেনা, যা একাই একটি দেশকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু এত বিশাল শক্তি হাতে থাকার পরেও কেন যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প? এর উত্তর লুকিয়ে আছে তেল আবিবে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোদ মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, থামুন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নই। গত বছরের জুনে ইরানের সাথে মাত্র 12 দিনের এক সংঘাতের পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। নেতানিয়াহুর ভয়, যুক্তরাষ্ট্র এখন হামলা চালালে ইরান সরাসরি ইসরায়েলে পাল্টা আঘাত হানবে, যা সামলানো তাদের পক্ষে অসম্ভব। মূলত মিত্র ইসরায়েলের এই নাজুক পরিস্থিতির কথা ভেবেই হাত গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। অন্যদিকে তেহরানও চুপ নেই। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, তারা শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। IRGC কমান্ডাররা সতর্ক করে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী যদি আবারও ভুল অঙ্ক কষে, তবে তাদের পরিণতি হবে অত্যন্ত বেদনাদায়ক। ইরানের শীর্ষ ধর্মীয় নেতারা মনে করিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এখন ইরানের মিসাইলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে। এত সব সমীকরণের পর আপনাদের কাছে প্রশ্ন, আমেরিকার এই পিছুটান কি শুধুই কৌশল, নাকি ইরানের সামরিক সক্ষমতাকে তারা আসলেই ভয় পাচ্ছে?